যারা সমান অধিকার চায় করে কর যে 1 বছর ছেলে জন্ম দিব, বাচ্চা পেটে নিব বউ, পরের বছর পেটে নিব বাচ্চা জামাই। এটা কি সম্ভব? কেন সম্ভব না? সৃষ্টি এটা করছে। সৃষ্টি করছে কি? তো আল্লাহর বিধান মানুষ থাকে। মোহর কে দেয়? ছেলে নামে। হ্যাঁ, কেন ছেলে কেন দিবে? ছেলে কেন দিবে? আরে ওদেরকে জিজ্ঞেস করেন, ওদেরকে জিজ্ঞেস করেন মোহর ছেলে কেন দিবে? সমান অধিকার। ছেলে দিব 5 লাখ, মেয়ের বাপ দিব 5 লাখ, মেয়ে দিব 5 লাখ। বাচ্চারে দুধ খালি খাওয়ায় মা না বাপে? ওই যারা সমান অধিকারের স্লোগান ইনুসাবে কর, তোমার মাইয়ারে খালি তোমার বউ কেন দুধ খাওয়াইছে? সামনের থেকে পোলায়ও দুধ খাওয়াইব। সমান অধিকার, নারী অধিকার। এই আইন সংস্কার করার যে প্রস্তাব আসছে, পাশ করার যে প্রস্তাব আসছে, খোদার কসম যদি এই প্রস্তাব পাশ করে কার্যকর করার কোন রকমের অপচেষ্টা হয়, আল্লাহর কসম খায়া জানা যায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে, রক্ত বন্যা বইবে ইনশাআল্লাহ। দোস্ত, নামাজ এক ইবাদত, জিহাদ আলাদা ইবাদত। নামাজ না পড়লে নামাজের গুনাহ হবে, জিহাদ ফরজ হলে জিহাদ না করলে জিহাদের গুনাহ হবে। এই কথা বলার সুযোগ নাই। তুমি যেহেতু নামাজ পড়ো না, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার অধিকার তোমার নাই। তারা নানান প্রশ্ন করে আর বড় বড় আলেম করে ডাকে, অমুকরে ডাকে, অমুকরে ডাকে। আসলে ভাইরাল হওয়ার দান্দা। তোর জবাব লাগলে তুই ছোট একজনই কইতি, ভাই আমার জবাব দেন। তুই নাম ধরে ধইরা ভাইরাল মানুষে কেন ডাকস? আসলে অযত ভাইরাল হবে, ওর মামুর বিলটাও তত মোটা তাজা হবে। দুনিয়ার স্বার্থের জন্য পুলিশের সামনে দুহাত প্রসারিত করে বুকটা পেতে দিতে পারে। আবু সাইদরা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে, মুগ্ধরা জুলুমের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে পারে। আমরা আশাবাদী সে দেশের যুবকরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শতবার জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যাবে, শতবার প্রস্তুত হয়ে যাবে। ওই চাপাবাজি চলবে না। চাপাবাজির দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله صدق الله العلي العظيم. কামারতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার একটা আয়াত আমি পড়েছি,
সময়ের কিছু ফিতনা সামনে এনে এই আয়াতকে পাশে রেখে কিছু কথা বলতে চাই। কথাগুলো খুবই স্পর্শকাতর। আমাকেও সতর্কতার সাথেই বলা লাগবে, আপনাদেরকেও সতর্কতার সাথেই শোনা লাগবে, বোঝা লাগবে। এটা ঈমান আর কুফুরের ব্যাপার, ঈমান আর কুফুরের ব্যাপার। এই জন্য কথাগুলো খুবই গুরুত্ব সহ, মনোযোগ সহ শোনা দরকার। কথা শুরু করার আগে দুনিয়া বিখ্যাত আলিম, আমাদের গর্বের ধর শেখ আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ হযরতের একটা বক্তব্য বলে আমি আমার কথা শুরু করতে চাই। হযরত বলেছেন, ইরতিদাদের ফিতনা, ধর্ম ত্যাগের ফিতনা, এটা সাহাবী যুগেও ছিল, এখন তো আছেই। তবে পার্থক্য হচ্ছে, সাহাবীদের যুগে যারা মুরতাদ হতো, দিন থেকে বের হয়ে যেত, তারা জানতো আমি ইসলামে নাই। এবং সাহাবায়ে কেরাম মানে ওই সমাজও জানতো সে মুসলমান না। এটাই পার্থক্য। এই জমানায়ও মানুষ মুরতাদ হয়, দিন থেকে বের হয়ে যায়, আগের চেয়ে সংখ্যায়, পরিমাণে, মাত্রায় আরো অনেক বেশি। কিন্তু সমস্যা হলো যে দিন থেকে বের হয়, সে নিজেও জানে না আমি আর মুসলমান নাই। যেই সমাজে সে অমুসলিম হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ওই সমাজও জানে না সে আর মুসলমান নাই। তার জানাজা ঠিকই পড়ে, কুলখানিও হয়, অথচ সে বেঈমান, মুসলমানই না। এই জন্য আমার এই সমাজের কিছু ধারা, মুরতাদ হওয়ার কিছু সরু পথ, গলিপথ, এগুলো আপনাদের সামনে একটু উন্মুক্ত করতে চাই, যেন ওই পথ ধরে আমরা হেঁটে আমার সবচেয়ে দামি সম্পদ ঈমান থেকে আমি মাহরুম, বঞ্চিত না হয়ে যাই, ঈমান হারা না হয়ে যাই। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। যেই যে রাস্তায় এই সমাজের মানুষ মুরতাদ হয়, আবারও একটু কথা জিজ্ঞেস করে নিই যেন আপনাদের বুঝতে সহজ হয়। মুরতাদ মানে বুঝছেন? মুরতাদ আমরা একটা স্লোগান দেই খালি, নাস্তিক মুরতাদ, মুরতাদদের রাস্তা নাই। মুরতাদ কি? মুরতাদ চিনেন? মুরতাদ মানে হচ্ছে যারা দিন থেকে বের হয়ে গেছে। নাস্তিক মুরতাদ এক জিনিস না। নাস্তিক হলো যারা আল্লাহ স্বীকার করে না, আর মুরতাদ হলো দিন ছেড়ে দিস, অন্য দিন গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, ইসলাম ছেড়ে দিছে, ইসলামে নাই সে, তার জানা মতে নাই অথবা তার অজান্তেই নাই, এমন কিছু বলেছে, এমন কিছু করেছে, সে আর ইসলামের মধ্যে নাই। তাকে কি বলে? সবাই বলেন তো। হ্যাঁ, আমি আর ব্যাখ্যা দিব না, সামনে বলবো, খালি মুরতাদি বলবো। এটা আমাদের জন্য সহজ শব্দ, এবং এই শব্দটার সাথে আমরা পরিচিত হওয়া দরকার, কারণ সংখ্যায় বেড়ে গেছে তো, শব্দ না চিনলে তো ব্যক্তি চিনব না। বর্তমান সময়ে যেই যেই লাইনে মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে, দিন থেকে বের হয়ে যাচ্ছে খুব সহজে, তার খবর নাই। তার মধ্যে অন্যতম একটার নাম হচ্ছে কিছু মানি কিছু মানি না। কিছু মানি কিছু মানি না, এই গ্রুপের আওতায় বহু মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। আমি উদাহরণ পরে আনতেছি ইনশাআল্লাহ। এই কিছু মানি না গ্রুপ সম্পর্কে আল্লাহ বলেছেন তা হবে না। বলেন বলেন, স্লোগান ওঠান, কিছু মানি না। কার কথা? সূরা বাকারা 85 আয়াত। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون
আল্লাহ বলেন কিছু মানি না। আরে জোরে কন তো কি হবে? আল্লাহ বলেন যদি এই কাম করস তো বেইজ্জতি করুন চরম, আর কিয়ামতের মাঠের কঠিন শাস্তি তো আছেই, বিনা হিসাবে জাহান্নাম। বলেন কথা বলেন, আমার সাথে একটু কথা বলা, আজকে একটু ভাবে আছি আমি, আমার সাথে একটু কথা বলা লাগবে। মেজাজ খারাপ, কথাবার্তা দেখা মেজাজ খারাপ হয়ে গেছে। আপনাকে উপরে না, দেশের যারা পরিচালনায় আছেন তাদের উপর কেন আসতেছি ইনশাআল্লাহ। যারা কিছু মানি না বলবে তাদের ঠিকানা কোথায়? হিসাব সহ না বিনা হিসাবে? আল্লাহ বলেছেন, আমার কথা না। ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন মুরতাদের ঠিকানা জাহান্নাম, হিসাব ছাড়াই। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম। কাজে কিছু মানবো না তা হবে না। বলে হুজুর এমনও কি আছে নাকি কিছু মানি না? তা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নামাজ কি কার বিধান? রোজা কার বিধান? হজ কার বিধান? যাকাত কার বিধান? শুধুমাত্র জিহাদটা উসামা বিন লাদেনের বিধান। জোরে কথা কর, কার বিধান? আরো জোরে চিৎকার করে বলেন তো, জিহাদ কার বিধান? কার? আল্লাহ বলছেন জিহাদ করার জন্য। অসংখ্য আয়াত, কয়টা বলবো হিসাব ছাড়া। আমি এই বিষয় পড়াই, আবার মনে করেন না ও এনে আয়াত মনে জানে না, এলে কাইটা যাইতেছে। না আমি পড়াই তো, এটা মাগাজি হুজুর বলতে পারবেন বিষয়। আয়াতের অভাব নয়, অসংখ্য আয়াত। জিহাদ কার হুকুম বলেন? এখন কেউ যদি এনিয়ে বিনিয়ে বলতে চায় যে না জিহাদ এখন আর চলবে না, তো বলে জিহাদ যা আছে কোরআনে, আগে নিজের নফস ঠিক করো। তোমার নামাজ ঠিক নেই মেয়ে, তুমি জিহাদের কথা কি কও? দোস্ত, নামাজ এক ইবাদত, জিহাদ আলাদা ইবাদত। নামাজ না পড়লে নামাজের গুনাহ হবে, জিহাদ ফরজ হলে জিহাদ না করলে জিহাদের গুনাহ হবে। এই কথা বলার সুযোগ নাই। তুমি যেহেতু নামাজ পড়ো না, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার অধিকার তোমার নাই। খোদার কসম, জিহাদকে যারা অপ্রয়োজনীয় মনে করবে, তাচ্ছিল্যের সাথে দেখবে, জিহাদের কথা বললে যদি তাকে সন্ত্রাসী বলা হয়, জিহাদি বই পাওয়া গেছে, এই কথা বলে যদি কাউকে গ্রেফতার করা হয়, আল্লাহর কসম, নামাজ অস্বীকার করলে যেমন ঈমান থাকতে পারে না, জিহাদ অস্বীকার করলেও ঈমান থাকতে পারে না। কথা ঠিক, স্পষ্ট কথা। এখানে কোন লোকচুরির কিচ্ছু নাই। আমি করতে পারি না, আমার ব্যর্থতা, অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ থাক এখন আর ডাক দিয়ে লাভ নাই, যা হয়েছে সাউন্ড তো নাই, বুঝতেছি। এখন আর কি করবেন বলেন? আপনারা একটু সামনে এসে পড়, এখন ক্যামেরা লেগে তো আপনারা জায়গা নষ্ট হয়ে গেছে। একটু সাইডে দিতে পারলে না তোমরা? সামনে আপনারা সামনে। ফাঁকাটা আমার কাছে ভালো লাগতেছে না। অনেকে বাতাস আছে, ধনু আছে। এই মাদ্রাসার পোলাপান তোমরা আসো, আর কেউ না আসলো তোমরা আসো। ফাঁকা না থাকলে এত লোক, অথচ সামনে ফাঁকা, এটা কোনো কথা হইলো? এই না সামনে হয়েছে বালা মাশাআল্লাহ। মুরতাদ হওয়ার এটা একটা রাস্তা। শরীয়তের কিছু বিধান মানবো, কিছু বিধান মানবো না, এই মানুষ মুসলমান থাকতে, বলেন মুসলমান থাকতে আমি পারি না, আমার ব্যর্থতা। আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আপনি দাড়ি রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু আপনি বলবেন দাড়ি ইসলাম না, ঈমান চলে যাবে। আপনি টুপি রাখেন নাই, আল্লাহ জিন্দেগিতে জিজ্ঞেস করবেন না তুমি টুপি কেন পরো নাই, কিন্তু তাচ্ছিল্য করবেন, ঈমান চলে যাবে। আপনি পর্দা করতে পারছেন না, আপনার ব্যর্থতা, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এটা হচ্ছে মুরতাদ হওয়ার একটা সরু পথ, গোপন রাস্তা। চুপে চুপে বহু মানুষ এই রাস্তায় মুরতাদ হইয়া বসে আছে, তার নিজেরও খবর নাই। আপনি দেখেন কত স্পর্শকাতর ব্যাপার। গত টার্মে এমন অসংখ্য ইমানদার দিনদার ভাইকে গ্রেফতার করা হয়েছে, কি বলে? তার কাছে জঙ্গি বই পাওয়া গেছে। খেয়াল করেন, কি বই পাওয়া গেছে? বলেন, কি বই পাওয়া গেছে? জঙ্গি বই। জেহাদ তারা বলে না, জেহাদ বললে তো আবার শরীয়ত দিয়ে আপনি হারে ধরবেন। জঙ্গি বই পাওয়া গেছে বলে যাদেরকে গ্রেফতার করা হলো, সেখানে বইগুলো দেখা গেল সেই বইটা হচ্ছে জিহাদ বিষয়ক। ধরছে কি বইলা? এটা ওদের একটা পলিসি, বোঝা লাগবে। ধরছে কি বইলা? জঙ্গি বই বইলা। অথচ এই বইয়ের মধ্যে জঙ্গি বলতে কোনো শব্দ নাই, আছে জিহাদ। এখন আপনি যাকে গ্রেফতার করেছেন জিহাদি বই রাখার কারণে, তার মানে আপনি লালন করেন, এটা পোষণ করেন জিহাদ একটা অপরাধ, যার কাছে এই বই থাকবে সে অপরাধী, এই জন্য তাকে গ্রেফতার করেছেন। আপনি চিন্তা করেন তো, এই মিশনে যারাই জড়িত ছিল, খোদার কসম একটারও ঈমান থাকতে পারে না। কারণ জিহাদকে আপনি অপরাধ সাব্যস্ত করে এই মানুষগুলোকে যারাই গ্রেফতার করেছেন, এখন পর্যন্ত জেলখানায় তাদেরকে ফেলে রেখেছেন। আল্লাহর কসম তওবা করেন, নাইলে বেঈমান মুরতাদ হয়ে কবরে যাওয়া লাগবে। তওবা করা উচিত। আমি আপনি করি না সেটা ভিন্ন কথা। আমাদের অসহায়ত্ব আছে, আমাদের সীমাবদ্ধতা আছে, ইমানি দুর্বলতা আছে আছে কিন্তু কেউ করলে তাকে আপনি আসামি বানাবেন, তালিবানদেরকে সন্ত্রাসী বলবেন, দুনিয়া বিখ্যাত মুজাহিদ শেখ ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী বলবেন, মোল্লা ওমরকে সন্ত্রাসী বলবেন। খোদার কসম, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করবে। বিদেশি মিডিয়ার ব্যবহার করা শব্দে আপনিও তাদের সাথে তালে তালে তাল মিলাবেন। দোস্ত, কসম করে বলি, এই চিন্তা কেউ করলে, এই বক্তব্য কেউ দিলে তার ঈমান থাকতে পারে না। কথা স্পষ্ট। আমার দুর্বলতা আছে, আমি নিজেও আসামি, কিন্তু যারা করে তাদের বিরোধিতায় যেন আমি উলঙ্গ না হয়ে যাই, ঈমান কিন্তু থাকবে না। বুঝে আসছে কথা? বলেন, বুঝে আসছে? আমার কথা বুঝে আসতেছে? শুরুতেই বলছি, আজকে বিষয় বড় স্পর্শকাতর, আগাবে যত অত রিস্কি হয়ে যাবে। শোনা না বলা, আপনাদের শোনার কোনো সমস্যা নাই। আজ পর্যন্ত এমন কোনো ঝামেলা হয় নাই যে কঠিন বয়ান দিছে যারা শুনছে একবারে গ্রেফতার করছে। কাজী ডরায়েন না, শুনতে থাকেন নির্ভয়ে। ভয় যা আছে লাগার কথা, আমাদের ধরলে আমারে ধরবে, আপনারে ধরবে না। কাজী চুপচাপ শুনতে থাকেন আর আল্লাহর কাছে পানাহ চান। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ ইরতিদাদের এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। ঈমানের নিয়ামত দিছেন আল্লাহ না চাইতে, আমাদের অবহেলা, আমাদের ত্রুটি, আমাদের এই সমস্ত ভুলের কারণে এই নিয়ামতটা আল্লাহ আপনি ছিনাইয়া নিয়ে না। এই দোয়া বেশি বেশি এই মুহূর্তে আমাদের করা দরকার। মুহতারাম হাজির, এক নম্বর পাইলাম মুরতাদ হওয়ার স্বরূপটার নাম কি দিছি? কিছু মানি। বলেন, কিছু মানি। দুই নম্বর রাস্তা মুরতাদ হওয়ার, যৌক্তিক যদি ধরে, বিষয়টা যদি তার কাছে যৌক্তিক হয় তাইলে মানি। শরীয়তের যে কোনো বিধানের সামনে নিজের যুক্তিকে বিপরীতে দাঁড় করানো, এটাও একজন মানুষের মুরতাদ হওয়ার একটা রাস্তা। এটা শয়তানের রাস্তা। আল্লাহর বিধানের সামনে যুক্তি দাঁড় করানো, এটা কার রাস্তা? বলেন, কার রাস্তা? কেন? শয়তানকে আল্লাহ যখন হুকুম করেছেন সেজদা করো, শয়তানকে না সবাইকে, শয়তান অস্বীকার করেছিল, জানেন তো না? সূরা আরাফ 12 নম্বর আয়াত থেকে পড়বেন, আরো আগের থেকে পড়লে পুরো যোগসূত্র পাওয়া যাবে। আল্লাহ জিজ্ঞেস করছে, কিরে শয়তান তুই সেজদা করলি না কেন? দেরি হয়েছে কেন? তোমার বাড়ির কাছে হয়েছে লিখে না, মাস্তানি করো। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করছে, কিরে শয়তান তুই সিজদা করলি না কেন? মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা, আমি বলার পরেও শয়তান কি কয়? নিয়ম হইল যে উত্তম তারে সেজদা করবে অনুত্তমে। এখানে আমি উত্তম আদম থেকে আদমে না আমারে সেজদা করবে। দেখছেন নি কারবার? তুই উত্তম, দলিল কি?
আল্লাহ দলিল চায় না, নিজেই দিতেছে। শয়তান কয় খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। আমি উত্তর একটু সূক্ষ্ম বিষয় বলতে চাই, একটু খেয়াল করেন। দলিলটাও শয়তানের ভুল। শরীয়তের বিরুদ্ধে যারাই যুক্তিকে দলিল বানায়, ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে তাদের যুক্তিও ভুল, যেমন শয়তানের যুক্তিটাও ছিল ভুল। কেমনি? কেন শয়তান চিন্তা করছে আদমরে আল্লাহ বানাইছে মাটি, মাটির গতি নিচে, আমারে বানাইছে আগুন, আগুনের গতি কই? তাহলে যেটা উপরের দিকে যায় এটা না উত্তম, যেটা নিচের দিকে যায় এটা তো অনুত্তম। এই শয়তানটা যদি পাইতাম, ওরে গাড্ডা দৈরাই না আপনাকে রোহিতপুর বাজারে নিয়ে দেখাইতাম, বেটা পাল্লার মধ্যে মানুষ কোনোদিন উপরেরটা নিতে চায় না, সবসময় সবাই চায় নিচেরটা নিতে। একটু সমান সমান হইলে আরে কালু দেশ না, মাথা পায় না। আরে কি বলেন না, উপরে উঠলে তো নিবেই না, কিরে কম দেশ কেন মাপে, তো কি দেবো আরেকটা আলু দিয়ে। তো যতক্ষণ পর্যন্ত নিচে না যায় সদাই নিতে চায় না। বর্ষা গেলে সবসময় খালি উপরে উঠলে দামি হয় না, কখনো কখনো নিচে গেলেও দামি হয়। আরে কথা বলেন না। এগুলো এক শয়তানের দলিল ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে, আচ্ছা একটু বলেন তো, আদমকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইয়া সেজদার হুকুম দিয়েছেন রূহ দেওয়ার আগে না পরে? সেজদা করার আগে আল্লাহ আদম আলাইহিস সালামকে ইলম দিয়েছেন। সেজদার হুকুম দেওয়ার আগে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহ, সব শিখাইছেন। শিখায়া যোগ্য বানায়া কইছেন এবার সম্মান কর। তার মানে হচ্ছে কি আল্লাহ আদমকে রূহ দিয়া সেজদা করার হুকুম করছে। এটাও প্রমাণ করে শয়তানের যুক্তি অযৌক্তিক। কেন? কারণ আল্লাহ আদমকে রূহ দেওয়ার পর আদমের বডি আর শুধু মাটি রয় নাই, সেখানে চারটা মূল যে পদার্থ আছে দুনিয়ার, এই চার পদার্থের অস্তিত্ব চলে আসছে প্রত্যেকটা মানুষের মধ্যে। ওই চার পদার্থের অস্তিত্ব, একজন মানুষের মধ্যে মাটির অস্তিত্ব আছে, একজন মানুষের মধ্যে আগুনের অস্তিত্ব আছে, একজন মানুষের মধ্যে পানির অস্তিত্ব আছে, একজন মানুষের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে। বলেন শয়তানকে আল্লাহ বানাইছে কি দিয়া? ওর মধ্যে কি আছে? মানুষের মধ্যে কয়টা আছে? চারটা উত্তর না একটা উত্তর? কথা বলে না। আরে কথা বলেন না। কয় টাকা নেবেন? 1 টাকা নেবেন না 4 টাকা নেবেন? 100 না 400? আরে কথা বলেন না, কোনটার দাম বেশি? 1000 না 4000? 1 লাখ না 4 লাখ? 1 কোটি না 4 কোটি? শয়তানকে আমার কাছে 101 কোটি, আল্লাহ দেখাইছে আদমের কাছে আছে 4 কোটি। কেমনে 4 কোটি? বলে তুই যে আগুন লয়ে বাহাদুরি করস, ওই আগুন মানুষের মধ্যে আছে। তোর কাছে যেটা নাই সেটা হলো মাটি নাই, আদমে মাটি আছে। তোর কাছে যেটা নাই সেটা হলো বাতাস নাই, আদমে বাতাস আছে। তোর কাছে যেটা নাই, তোর কাছে পানি নাই, আদমের কাছে পানি আছে, মাটি আছে, আগুন আছে, বাতাস আছে। সেজদা তুই করবি না কেন? বোঝা গেল আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা যুক্তি দাঁড় করায় ওদের যুক্তিটাও ঠিক না। মগায় বুঝে না আমি যে যুক্তি ঠিক দেই নাই। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের? এই সমাজে বহু মানুষ যুক্তিতে মিলে না বইলেই দিন ছেড়ে দিতেছে। সংশয়বাদীরা দেখবেন অনলাইনে, আমরা দেখতে বলি না, দেখতে গেলে ইমান হারা হইতে পারে। এখন সংশয় তৈরি করা হচ্ছে, টাকা দিয়া দিয়া বিভিন্ন সংশয়বাদী মুফতিদেরকে নাস্তিক বানায় সমাজের সামনে উঠানো হচ্ছে। তারা নানান প্রশ্ন করে আর বড় বড় আলেমগণে ডাকে, অমকরে ডাকে, অমকরে ডাকে। আসলে ভাইরাল হওয়ার দান্দা। তোর জবাব লাগলে তুই ছোট একজনই কইতি, ভাই আমার জবাব দেন। তুই নাম ধরে দইরা ভাইরাল মানুষে কেন ডাকস? আসলে অযত ভাইরাল হবে, ওর মামুর বিলটাও তত মোটা তাজা হবে। কথা কি বুঝাইতে পারতেছি আপনাকে? খুব খেয়াল করেন, কিছু কঠিন বিষয় চলে আসতে পারে, আল্লাহ মাফ করেন আমারও, আল্লাহ হেফাজত করেন সবাইকে। একটু খেয়াল করে শুনতে থাকেন। আমি আগেই বলেছি আজকের কথা একটু ভিন্ন টাইপের। ঈমান আর কুফুরের ব্যাপার। এখানে আপোষের কোনো সুযোগ নাই, এখানে চুপ থাকার কোনো সুযোগ নাই, এখানে মিনমিন করার কোনো সুযোগ নাই। এটা ঈমানের ব্যাপার। জীবন যাবে, ঈমান যাবে না ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ? তাইলে শয়তান আমাকে আপনাকে মুরতাদ বানানোর দ্বিতীয় যে রাস্তাটা, সেই রাস্তাটার নাম হচ্ছে যুক্তিতে ধরলে মানি, নাইলে কয়টা গেল? রাস্তা কয়টা গেল বলেন? 1 নম্বর কি? কিছু মানি না। আল্লাহ বলেন তা হবে না, তা হবে না। যুক্তিতে ধরলে মানি, নাইলে মানি না। আল্লাহ কয় শয়তানের লাগে যাওয়া যুক্তি দিছে শরীয়তের বিধানের বিরুদ্ধে। শয়তানের ঠিকানা কোথায়?
শয়তান যাদেরকে দাওয়াত দেয় তাকে ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন সূরা ফাতির 6 নম্বর আয়াত, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান কোথায় ডাকে বলেন? শয়তান কোন দিকে ডাকে? জাহান্নামের দিকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয়টা গেল বলেন? তাড়াতাড়ি বলেন। মুখস্থ করা লাগবে আজকে, পড়া মুখস্থ করবো। কেন? আমরা রাস্তাগুলো দেখায় দিই, চিহ্নিত করে দিই, যেন ওই ভুল রাস্তায় কেউ পা না দেয়। পাও দিলে কিন্তু ইমানটা চলে যাবে। পা দিলেই সাথে সাথে ইমান হারানো যাবে না ইনশাআল্লাহ। সব হারানো যাবে। কি হারানো যাবে না? ইমান নাই তো সব শেষ। ইমান নাই তো সব শেষ। 3 নম্বর বিষয়, এই আধুনিক যুগেও কি শরিয়া আইন চলে এমন কিছু বক্তব্য আছে এই সমাজের। দুনিয়া এখন অনেক আগায় গেছে হুজুর, আপনারা আছেন সেই 1400 বছরের পিছনে লইয়া। আধুনিক যুগে ইসলাম চলবে না, এই আধুনিক যুগে শরিয়া চলবে না। আমাদের বহু নেতা কথা যাদের পিছনে আপনারা দৌড়ান, নির্লজ্জ বাহার মতো ভারতের 5টা গোলাম ওই পিছনের ফ্যাসিস্টদের ভাষায় কথা বলে যে আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। মগা কোথাকার তোর সম্পর্ক থাকলে কি না থাকলে কি? আরে কথা বলেন না। এদেশের মানুষ শরিয়া আইন চায়, এদেশের মানুষ শরিয়া আইন চায়। আপনারা চান না? একটা চাপাবাজি কিন্তু চলে যে হুজুর যাই বলেন এদেশের মানুষ শরিয়া আইন চায় না। এটা একটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না। কেন? আপনাদেরকে একটা কিছু আমি তথ্য দিই। 26 সেপ্টেম্বর 2017 প্রথম আলো পত্রিকায় একটা রিপোর্ট আসছে। উগ্রবাদ বিষয়ক বৈশ্বিক নেটওয়ার্ক আছে একটা, রিজলভ নাম, ওদের একটা জরিপ আছে বাংলাদেশ বিষয়ক। ওই জরিপের উপর একটা রিপোর্ট করেছে প্রথম আলো 26 সেপ্টেম্বর 2017। ওই জরিপ, সেখানে বক্তব্য হচ্ছে এদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, তবে এরপরেও বহু মানুষ শরিয়া আইন চায়। এটা হচ্ছে ওদের রিপোর্ট। এই বহুটা কত এটা বলে নাই, চুরি করে আসতে খাইতে পড়ছে নাইলে ধরা খাবে। বহুটা বলে নাই, কিন্তু এই বহু আবার ব্যাখ্যা এসে গেছে বিভিন্ন জনের বক্তব্য থেকে। আমাদের বর্তমানে সংবিধান সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে একজন আছেন ডক্টর আলী রিয়াজ, আমেরিকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। তিনি একটা কাজ পাইছেন, তার একটা প্রবন্ধ আছে এই বিষয়ক। সেটা হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড শরিয়া ইন বাংলাদেশ সার্ভিং সাপোর্ট, এই নামে একটা প্রবন্ধ আছে তার। সেই প্রবন্ধের মধ্যে তিনি দেখিয়েছেন বাংলাদেশের 80% মানুষ শরিয়া আইন চায়। আরে কত পার্সেন্ট? কথা বলেন না, কথা বলা লাগবে। কত পার্সেন্ট? 20%-এর বাংলাদেশ না এটা, এটা 80% মানুষের বাংলাদেশ। শুধু তাই না, আরো অবাক হবে, আরো অনেক আগে 2011-12 আমেরিকার একটা সংস্থা আছে, সেটা হচ্ছে পিও রিসার্চ সেন্টার, পিও রিসার্চ সেন্টার। ওদের একটা জরিপ বাংলাদেশকে নিয়ে, সেখানে তারা জরিপে দেখিয়েছে বাংলাদেশের 82%, 82% মানুষ শরিয়া আইন চায়। আর এরা চাপাবাজি করে বাংলাদেশের মানুষ শরিয়া আইন চায় না। ওই চাপাবাজি চলবে না, চাপাবাজির দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা সোনালী সূর্য দেখে ফেলেছি। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে কোরআনী শাসন কায়েম হবে খুব শিগগির, সেই সোনালী দিন আমরা অপেক্ষায় আছি। কিন্তু সুবহে সাদিকের আবার আমরা দেখে ফেলেছি। কেন? যে দেশের যুবকরা দুনিয়ার স্বার্থের জন্য পুলিশের সামনে দুহাত প্রসারিত করে বুকটা পেতে দিতে পারে, আবু সাইদরা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে, মুগ্ধরা জুলুমের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে পারে, আমরা আশাবাদী সে দেশের যুবকরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শতবার জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যাবে, শতবার প্রস্তুত হয়ে যাবে।
এই আধুনিক যুগে নাকি শরিয়া আইন চলে না। আধুনিকতা বলতে কি বুঝেন আপনারা? সামাজিক শান্তি নিরাপত্তার জন্য যে সমস্ত অপরাধগুলো এই সমাজের মানুষ অপরাধ মনে করে, ইসলামী দণ্ডবিধি সেই অপরাধগুলোর বিরুদ্ধেই তো। আপনি কি চুরিকে সাপোর্ট করেন? আমি জিজ্ঞেস করি, আপনারা বলেন চুরি সাপোর্ট করেন? এক কথা বলেন, চুরি সাপোর্ট করেন? ইসলামী দণ্ডবিধি চুরির বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি ডাকাতির বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি ধর্ষণের বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি মাদকের বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি অপবাদের বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি খুন খারাপের বিরুদ্ধে। যদি আপনারা এই অপরাধগুলো চান, তাহলে আমরা বলতে চাই অপরাধী আপনি পশুত্বের জীবন গ্রহণ করেছেন। ইসলাম চায় অন্ধকার থেকে আলোর দিকে আনতে। আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আরে আল্লাহ তো কোরআন নাযিল করছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে। আপনি বলেন অন্ধকার যুগ শেষ, আরে অন্ধকার যুগ তো আপনারা আবার ফেরত আনতে চান। আমরা তো দেশ ও জাতিকে আলোর দিকে নিতে চাই, কারণ কোরআনই একমাত্র মাধ্যম যে বিধান মানুষকে আলোর পথ দেখায়। কথাকার কাজী যুগ যত খারাপ হবে, কোরআনই শাসন শরিয়া আইনের প্রয়োজন তত বেশি দেখা দিবে। কথা বলেন যুগ যত খারাপের দিকে যাবে, শরিয়া আইনের প্রয়োজন তত বেশি। আপনারা আইন করে দেশ থেকে অপরাধ দূর করতে পারবেন না, আইন করে পারবেন না। শরিয়া আইন ছাড়া দেশ থেকে অপরাধ দূর হবে না। কারণ শরিয়া আইন শুধু মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে না, শরিয়া আইন মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দেয়। আল্লাহর ভয় থাকলে মানুষ অপরাধ করতে পারে না। তার একটা প্রমাণ শুনেন। হযরতে আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল, জানেন তো? কি নাম কর? আপনারা কিছু কথা কন তো, আমার কথা কই না যাব। কাবিল আর এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিলরে মারছে। শাবাশ, মাশাআল্লাহ। এই 2 ভাই, এক ভাই আরেক ভাইকে মারার আগে 2 ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছে। এগুলো আবার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা মায়েদার মধ্যে আনছেন বিস্তারিত। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। কাবিল যখন হাবিলকে হত্যা করতে যায়, তা হাবিল কি বলেছে? মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ও ভাই, তুমি আমাকে মারতে চাইলেও আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। কেন? কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করছেন, তো বাবা দেখে লাইব, আমার খবর আছে, এটা কইছিল। এক কথা বলেন, আমাদেরকে বাবা পুলিশের কাছে দিয়ে দিব, পুলিশ রিমান্ডে নিয়ে এমন পিটা লাগাইব আমি সব স্বীকার করে লাভ, এটা কইছিলেন। তা হাবিল কি বলছেন? যে আমার আয়না ঘরে ঢুকাইবো, আমি তোরে মারুন না, এই ধরে, এটা কইছিলেন। কারণ একটাও মানুষকে অপরাধ থেকে রুখে না, সিস্টেম মানুষকে অপরাধ থেকে রুখে না। মানুষকে অপরাধ থেকে রুখে ইসলামী শরিয়া। কেন? এটা যৌক্তিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি। কাবিল সেদিন বলেছিল আমি অপরাধ করতে পারবো না। কেন পারবো না? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। আপনাদের নিয়ম যদি, আপনারা যাকে আধুনিকতা বলছেন, আপনারা যাকে উন্নত বলছেন, এই নিয়ম যদি মানুষকে অপরাধ থেকে রুখত, তাহলে দুনিয়ার মধ্যে প্রযুক্তিতে যারা সবচেয়ে বেশি আগায়া, সেখানে ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধটা সবচেয়ে কম হইত। বলে
প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে রুখত, তো দুনিয়ায় প্রযুক্তিতে সবচেয়ে বেশি আগানো সেই সমস্ত দেশে ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধটা সবচাইতে কি হইতো বলেন, কি হইতো? আর ইসলাম যদি মানুষকে পেছনের দিকে নিয়ে যায়, অন্ধকারের দিকে নিয়ে যায়, তাহলে যে সমস্ত রাষ্ট্রে ইসলাম সবচেয়ে বেশি চর্চা হয়, ধর্ষণের মতো অপরাধ ওই রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি হইতো। কথা ঠিক কিনা? অথচ বিষয় তা না। আপনারা নেটে সার্চ দিয়ে পাইবেন, এগুলো সব পাওয়া যায়। 28 ফেব্রুয়ারি 2022 ইনকিলাবে আসছিল একটা রিপোর্ট। এই ডেট কি কইছি? 28 ফেব্রুয়ারি 2022 ইনকিলাবে আসছে, ফেব্রুয়ারি মাসের 28 ফেব্রুয়ারি 2022। কি আসছে? জাতিসংঘ একটা জরিপ চালাইছে সারা দুনিয়ায় ধর্ষণে আগায় আছে কারা। জাতিসংঘ জরিপটা চালাইয়া 10টা দেশের নাম দিছে সিরিয়ালে। আল্লাহ বাঁচাইছে, এই সিরিয়াল যদি আমরা করতাম তো কইতো মোল্লারা যে কত কিছু পারে, রং মাইক্কা সাপ্লাই হইয়াও থাকতে পারে। কথা বুঝেন নাই? শাপলা চত্বরে মোল্লারা রং মাইকা শুয়ে থাকার নাটকও করতে পারে। আরে কত কিছু কইছে পিও, নাটক করো না। সুবহানাল্লাহ, হায় হায়, আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। খেয়াল করেন, সেখানে যে 10টা দেশের নাম আসছে তার মধ্যে 1 নাম্বার নামটা আসছে আমেরিকার। জরিপটা কার? জাতিসংঘের। বলে জরিপটা কার? জাতিসংঘ জরিপ গ্রুপ নিয়ন্ত্রণ করে হেফাজতে ইসলামের আমির। এক কথা বলেন, ইসলামের পক্ষের শক্তি না বিপক্ষের? হ্যাঁ হ্যাঁ বলে, জাতিসংঘ মুসলমানের পক্ষের কোন শক্তি না, না, ইসলামের বিরুদ্ধে নির্যাতনের সার্টিফিকেট দেওয়ার শক্তি হচ্ছে জাতিসংঘ। 1 নম্বর কার নাম? আমি শুধু আপনাদেরকে ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই, আমেরিকা প্রযুক্তিতে দুর্বল না আগায়া? কত আগায়া? সবার আগে, সবার আগে। ধর্ষণেও সবার আগে। 2 নম্বর দেশ হচ্ছে সাউথ আফ্রিকা। এটা জাতিসংঘের রিপোর্ট। বলেন তো সাউথ আফ্রিকা প্রযুক্তিতে আগায় না পেছানো? 3 নম্বর দেশ হচ্ছে সুইডেন, প্রযুক্তিতে পিছায়া না আগানো? 4 নম্বর, অনেকের ভালো লাগবে না, কলজায় লাগবে, কলজায় কলজায়, আপনাকে দাদারা দাদারা। 4 নম্বর কারা? দাদারা দাদারা, আপনাকে আপনজন প্রিয়জন। সুবহানাল্লাহ, এই 16 বছর খালি এই সবকে আম করে দেওয়া হয়েছে। ভারত আমাদের আপনজন। বলে কেন আপনজন? কত কিছু দেয়। কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়, কত কিছু দেয়। যেই না 5ই আগস্ট পোলাপাইন বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে এক দেওয়া চালু করছে, খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন যে কি লাফাইছে, সুবহানাল্লাহ। পেঁয়াজ দেবো না, দিস না। আমাকে আপাই শিখাই গেছে না পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা যায়। আপার রেসিপি ভুলে গেছেন আপনারা? বেগুনির রেসিপি মনে আছে? কি দিয়া বানাইতো? মিষ্টি কুমড়া। সাবাস, বেগুনি বানাইতো কি দিয়া? মিষ্টি কুমড়া। এটি আপার রেসিপি। এমন রেসিপি দিবই চলে তো অগর লগে যারা গরুর পেশাবের শরবত মনে করে। তো এগর লগে চললে ওই বেগুনি মিষ্টি কুমড়া দিয়াই হইব। কথা কন না? লাগবো না তোকে পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইলাম, এখন দেখি দাদাই বস্তা সামনে কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা, মরে গেলাম দাদা, বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না দাদা। তো তোরা খা, খাইব না। বাপডা লইছি কি এতদিন আমরা বলে ওগুলো চলি। ভারত না থাকলে এটাই বোঝানো হয়েছে, ভারত না থাকলে বাংলাদেশ চলবে না। আরে ভারতের পেঁয়াজ যতদিন আসছে 100 টাকার নিচে পেঁয়াজ দামে নাই। এইবার বাংলাদেশ দেখেছে এটা হচ্ছে শুধুই মাঝখানের এই যারা কাম করে এই চক্রের ধান্দা। ভারত থেকে পেঁয়াজ আসে নাই, এইবার আমরা 30 টাকার নিচেও পেঁয়াজ খেয়েছি, আলহামদুলিল্লাহ। কি বোঝা গেল? খামাখাই আমাদেরকে ভয় দেখা, ভারতের জুজুর ভয়, একবার হামলার ভয়, একবার আটকায় দিব এই ভয়, একবার পানির ভয়, খালি ভয় আর ভয়। কয়দিন তো দেখছি সীমান্তের কাছে এসে খালি তা আমরা করে সাহস করে ঢুকে না যাবি ভেসকি দেশ কেন? আরে ঢুক, খেলা হবে ইনশাল্লাহ। বলবেন কথা কও, খেলা হবে ইনশাল্লাহ।
আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। আমরা প্রস্তুত আছি মানসিক ভাবে। আল্লাহর কসম, তোদের একটা নোংরা ইতিহাস আছে, পালানোর ইতিহাস। তোদের পূর্বপুরুষের ইতিহাস, পালানোর ইতিহাস। আমাদের পূর্বপুরুষের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। সাথে ফলাফলটাও শুনে রাখ, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লালকুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। তাদের রোহানি সন্তানরা আজও দেশে বসবাস করে। যদি আবার রক্ত ঝরে দিন রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আবার রক্ত ঝরে, আল্লাহর কসম নতুন পয়গাম শোনাইতে চাই। আগের শয়তানরা পালাতে পেরেছিল, এইবার যদি আমার দেশ আক্রান্ত হয়, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুরতাদ হওয়ার চোরাই পথের আলোচনা চলছে, মনে আসেনি? 1 নাম্বার, কিছু মানি না গ্রুপ। কি গ্রুপ? যেমন যেমন কেউ আছে নামাজ পড়ে জেহাদ শুনলে ডরায়। নামাজ নিয়ে কত কথা নাই, আপনি সারা জিন্দগি নামাজ পড়েন, ওটা খুব বুজুর্গ। আর যদি কয় আল্লাহ কইছে কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম, লড়াই করবি লগের ডাল লগে, ফিলিস্তিনের যাওয়ার সুযোগ তোমার হইবে না, হুদা নাচ্ছ না। এটা বহুত কঠিন। যেটা সহজ ওইটার লেগে লাফায়, কারণ সম্ভব না জানে। কাফনের কাপড় পরে রেডি হয়ে যায়, কি হয়েছে রে, ফিলিস্তিন যাবো গা, বিষাবাবি কই। অথচ গোলামি করস ভারতের। তো লজ্জা থাকার কথা, যারা ভারতের পক্ষে কথা বলে ওদের লজ্জা থাকার কথা। ভারত না আমার দেশের জন্য বন্ধু, না আমার দ্বীনের জন্য বন্ধু। ওরা আমার দ্বীনেরও শত্রু, ওরা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। লড়াই করতে হবে ওদের সাথে, প্রস্তুত হইতে হবে ওদের সাথে জিহাদ করার জন্য। ভয় পাচ্ছেন না? ভয় পাচ্ছেন? বয়ে বয়ে থাকেন, বয়ে ঘরে বয়ে ভারতীয় চ্যানেল দেখেন, বয়ে কোনো সমস্যা নাই। আপনার মতো মুনাফিক মার্কা মুসলমান লাগবো না। যুদ্ধের ময়দান আপনি ঝামেলা লাগাবেন, মুনাফিক দিয়া কাজ হবে না, ভাইগা যাবে, অন্যরা মনোবল ভাইগা যাবে। আমার একজন দরকার সাহসওয়ালা, যে বলবে আমি একাই থাকবো, আবু সাইদের মতো বকটা পাই দে বেটা, তোর কতগুলি আছে মার, এই রক্ত যেখানে পড়বে ওখানে ইসলামের ঝান্ডা দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। আরে বলেন না ইনশাল্লাহ? লড়তে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? মুখে মুখে না, আসলে আল্লাহকে সাক্ষী বানায় হাত উঠায় দেখা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামাত। চোরাই পথের কথা বলছিলাম। 1 নাম্বার, কিছু মানি না। এটা হচ্ছে মুরতাদ হওয়ার একটা ভয়ঙ্কর রাস্তা। 2 নাম্বার, যুক্তিতে ধরলে মানি, নাইলে মানি না। এটা হচ্ছে শয়তানের সরাসরি রাস্তা মুরতাদ হওয়ার। 3 নাম্বার হচ্ছে ওই যে একটা ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে আস্তে করে বলে এই আধুনিক যুগেও শরিয়া আইন চায় মোল্লারা। এই কথা যারা বলে ওদের উদ্দেশ্যে বলতে চাই, দিন যত আধুনিক হচ্ছে অপরাধ প্রবণতা তত বাড়ছে। অপরাধ যত বাড়বে শরিয়া আইন তত বেশি প্রয়োজন হয়ে সামনে আসবে। কথা বলেন না? শরিয়া আইন বাস্তবায়ন করে দেখো, দুদক লাগবে না। বলে কেন বললেন? এই সাম্প্রতিক কালে উদাহরণ আছে যাদের নাম শুনলে তোমাদের কলিজা শুকায় যায়, মেজাজ বিগড়ে যায়, অথচ তারা মুসলমানের মাথায় ইজ্জতের মুকুট পরিয়েছে। সেই ভালোবাসার মানুষ হচ্ছে তালেবানরা। ওরা সেখানে কোরআনী শাসন কায়েম করা নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুলেছে। দুদক বাদ দেন, ওলামাদেরকে দিয়া নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুলে আল্লাহর আইন চালু করা দেন। খোদার কসম খায়া বলি, যদি অপরাধ না কমে আমরা কোনোদিন বাংলাদেশে ইসলামী শাসনের কথা বলবো না। পরীক্ষামূলক 1 মাস ইসলামী শাসন কায়েম করে দেখেন, দেশ সোনার দেশ হয়ে যাবে। প্রমাণ ওই যে বলতেছিলাম, 1 নাম্বার কারা, ধর্ষণের শীর্ষ কারা, তাড়াতাড়ি বলে। 2 নাম্বার সাউথ আফ্রিকা, সাবাস মনে রাখছে বলা ভাই। 3 নাম্বার সুইডেন। 4 নাম্বার দাদারা, কাগো দাদা আমগো না, আরেকজনের দাদা, খামাখা আবার বেজাল লাগে না। 5 নাম্বার হচ্ছে যুক্তরাজ্য। ভাই তারা প্রযুক্তিতে দুর্বল না সবল? যুক্তরাজ্য সবল না দুর্বল? 6 নাম্বার হচ্ছে ফ্রান্স, জার্মানি।
6 নম্বর কারা? প্রযুক্তিতে দুর্বল না সবল? 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর কানাডা, 9 নম্বর শ্রীলঙ্কা। হ্যাঁ, কেউ মনে করি না শ্রীলঙ্কা দুর্বল, ওরা অর্থনীতিতে দুর্বল, প্রযুক্তিতে দুর্বল না, যার কারণে অর্থনীতি পড়ে গেছিল। বাংলাদেশও ফকিরা বেড়াও ঋণ দিছে, 2 বিলিয়ন ফেরতও দিছে। ওরা ঠিকই আবার ঘুরে দাঁড়াইছে, কেন? প্রযুক্তিতে ওরা অনেক উন্নত, এই কারণে আবার ঘুরে দাঁড়াইছে। এই 9 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা। 10 নম্বর শুধু একটা মুসলিম কান্ট্রি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেখানে না মুসলমান আছে না ইসলাম আছে, সেটা হচ্ছে নবী যুগের হাবশা, আজকের ইথিওপিয়া। এটা হচ্ছে 10 নম্বর ধর্ষণের শীর্ষ দেশ। মুসলমান কি বুঝলেন? হীনমন্যতায় ভুগবেন না। যারা আধুনিকতার কথা বলে, যারা ইসলামকে পশ্চাৎ ধর্ম বলে, যারা বলে আধুনিক যুগে শরিয়া আইন চলে না, তাদেরকে ওরাই ওদের নিজের গবেষণায় চোখ খুলে আঙ্গুল তুলে দেখায়া দিছে, দেখো দেখো প্রযুক্তি দিয়া অপরাধ দমন করা যায় না, অপরাধ দমন করতে হলে শরিয়া আইনের কোনো বিকল্প নাই। বলে আপনার এই কথার প্রমাণ কি? সাম্প্রতিককাল হিসাবে বলেন তো শুনেন, ব্রিটিশ এক ট্যুর কোম্পানি আছে ব্রিটিশদের, নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ কোম্পানির নাম। ওরা একটা জরিপ চালাইছে, সেটা হচ্ছে সারা দুনিয়ায় মেয়েরা নিরাপদে ভ্রমণ করতে পারে কোন দেশ। এটা ওদের ব্যবসায়িক পলিসি হিসাবেই জরিপটা চালাইছে, যে তারা ওই মেয়েদেরকে উৎসাহিত করবে যে তোমরা ওই সমস্ত দেশে বেশি বেশি ভ্রমণ করো। ভারত গেলে তো দেখা যায় বুড়িও নিরাপদ না। আরে শুনেন না এই কথা আপনারা? হ্যাঁ, এক বেটির শখ জাগছিল তাজমহল দেখবে, ভারতে আসছিল, বেটির আজীবনের জন্য শখ মিটাইয়া দিছে শয়তানগুলা। এতটা নোংরা রুচি এদের, সুবহানাল্লাহ। রুচি এত নিম্ন, নাইলে বুড়ি আক্রান্ত হয় না, রুচি এত নিম্ন না হইলে জীবজন্তু আক্রান্ত হয় না। ওদের ধর্ষণের শিকার হয়ে কুত্তা মৃত্যুবরণ করেছে, ধর্ষণের শিকার হয়ে গরুর বাছুর মৃত্যুবরণ করেছে। আর ওদের পত্রিকার রিপোর্ট এগুলা। রুচি কত নিম্নমানের, ওরা শরিয়া আইনের বিরোধিতা করা, তো লজ্জা থাকা উচিত। ওই ইনশিওর মাই ট্রিপ ওই কোম্পানি সারা দুনিয়ায় জরিপ চালাইছে যে সারা দুনিয়ার মধ্যে মেয়েরা সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে কোন দেশ। আল্লাহু আকবার বলেন চিৎকার করে, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি দেশটার নাম বললে আরেকবার মহব্বতের সাথে চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? এই জরিপ চালাইছে কারা? মুসলমানরা। মুসলমান দেশের কোন কোম্পানি? হ্যাঁ, হেফাজতে ইসলাম, ইনশিওর মাই ট্রিপ। ওরা জরিপ চালায় ফলাফল কি প্রকাশ করছে জানেন? সারা দুনিয়ার মধ্যে মেয়েদের একা একা, তাও শব্দ আছে একা একা, মেয়েদের একা একা ভ্রমণের জন্য সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মদিনা অন্য রাষ্ট্রের তুলনায় প্রযুক্তিতে অত উন্নত না। সেখানে কোন শক্তি কাজ করতেছে? সেখানে কাজ করছে যারাই সেখানে যাচ্ছে তাকওয়ার কিছু নূর তার কলবে আছে। ওই নূরের বরকত হচ্ছে অপরাধ প্রবণতা সেখানে প্রায় শূন্যের কোঠায়। আমি বলি না মদিনা ইসলামী শাসন পুরোপুরি আছে, পুরোপুরি নাই। অনুশাসন পুরোপুরি নাই, শাসন পুরোপুরি নাই। কিছু মানুষের দিলের মধ্যে তাকওয়ার কিছু নূর আছে, তারই বরকত। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ শহর মেয়েদের জন্য মদিনা। তাইলে সারা দুনিয়ায় যদি শরিয়া আইন পুরোপুরি বাস্তবায়ন হয়, আল্লাহর কসম দুনিয়া অপরাধ মুক্ত হয়ে যাবে, দুনিয়া অপরাধ থাকতে পারে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কয়টা বললাম? তাড়াতাড়ি পড়াশোনাইতে হবে মুন্সি। 1 নম্বর পড়াশোনায় আমি তো মুরগি বানাই দেবো। বয়ান করছো কি? 1 নম্বর আজকের বক্তা আবার মুরগি বানাই দিচ্ছে। আমি ছোট ভাই করে মুরগি বানাবো না, তো বানাবো এরা শিখবে না আমার কাছে? আরে শিখতে হবে না? না হয়ে গেছে আল্লাহ মতদার। আমরাই তো ছাত্র, আলহামদুলিল্লাহ আমরা তো শিখতেছি। ছাত্র হওয়াই নিরাপদ। যদি ভাব আসে যে ওস্তাদ হয়ে গেছি, তো ভুল হলে মানুষকে আরে হুজুরে ভুল করছে। ছাত্র ভুল করলে কি সমস্যা? আমি তো শিখতেছি রে ভাই, ভুল হলে ধরায় দাও, সাথে সাথে স্বীকার করা, কবুল করা, ভুলটা শুধরে আনিব ইনশাআল্লাহ তাআলা। আজীবন ছাত্র মনে করবা নিজেদেরকে, তাইলে এটার মধ্যে বরকত আছে, বরকত। বুঝে আসছে না ওদেরই? হ্যাঁ, ছাত্র ভাবার মধ্যে নিজেকে, এর মধ্যে বরকত। বলে ছাত্র ভাবি প্রমাণ কি? আমি যে ছাত্র ভাবি মুখে কই লইব, কলম রাখতে হবে সাথে, আছে রাখতে হবে। ছাত্র কলম ছাড়া কেমনি চলে? কলম থাকা লাগবে। আমি বইয়ের কথা বলতাম, কিন্তু এরা লাগে না হট। এখন কলমের মোবাইলে টিপে টিপে নোট করে, আমিও করি একটু একটু,
কিন্তু কাগজ কলম রাখি আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি বলেছি, যুক্তির সামনে যদি পড়ে শরিয়া, যদি যুক্তি না বুঝি তাহলে যুক্তিতে না আসলে এই শরিয়ার আমি মানি না। এটা কার যুক্তি? এই তরিকা কার? বলেন কার? শয়তানের। কাজে এটাকে যারা দিন মানার সামনে বাধা বানাবে বুঝতে হবে সে শয়তানের নাম্বার 1 দোসর। কি বলেছি? এই আধুনিক যুগে শরিয়া আইন চলে না। ওদেরকে বুঝাইয়া দিছি আধুনিকতা বলতে যা বুঝাও সেখানে অপরাধ আর অপরাধ, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোর দিকে আনার রাস্তা একটাই, কোরআন আল কারীম, কোরআনী শাসন। 4 নম্বর, যে রাস্তায় মানুষ মুরতাদ হচ্ছে, আস্তে আস্তে আমাদের মূল পয়েন্টের দিকে চলে আসছে, স্পর্শকাতর ব্যাপারের দিকে চলে আসতেছি। অনেকের ভালো নাও লাগতে পারে, গোড়ার ডিম ভালো লাগুক না লাগুক কিচ্ছু যায় আসে না। আল্লাহকে খুশি করার জন্য আসছি, কাউকে কারো খুশি করার জন্য, কাউকে বেজার করার জন্য এখানে বসি নাই। কাজে আপনারা খুশি হইলেও আমাদের কোনো পরোয়া নাই, আনন্দ নাই, কেউ নারাজ হইলেও আমাদের কোনো পরোয়া নাই। 4 নম্বর হচ্ছে এই সমাজের মানুষ যেই রাস্তা দিয়ে মুরতাদ হচ্ছে সেই রাস্তা হচ্ছে নারী অধিকারের বিষয়গুলো। কি বলেন? বলেন কি? বলেন কি? বলেন কি? আমাদের খুব প্রিয় মানুষ যারে মাথায় তুললে লাফাইতেছি খালি, হ্যাঁ, এই মানুষের কাছ থেকে এমন এক বক্তব্য আসছে যেটা আমরা নিতে পারি নাই। শুনে, এদেশের মানুষ কাউকে ভালোবাসলে মূল টার্গেট থাকে দিন। দিন আক্রান্ত হবে, আপনি আমার বাবা হলে আপনাকে প্রত্যাখ্যান করতে 2টা মিনিট আমি সময় নেব না। কথা বলে, হাসিনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনারা কি মনে করেছেন এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল? এই শাসকদের পতন পলায়ন শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল মনে করছেন? না দোস্ত, খাবারের শেষ লোকমা দিয়েই পেটটা ভরে না। প্রথম লোকমা, মাঝখানের লোকমা, সব লোকমারই পেট ভরার একটা ভূমিকা থাকে। বৈষম্য বিরোধী আন্দোলন যদি হয় হাসিনা সরকারের পতনের শেষ লোকমা, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এবং নিশ্চিত হয়ে বলতে পারি এর প্রথম লোকমাটা হচ্ছে শাপলার গণহত্যা। এটাই ছিল প্রথম মানুষের হৃদয়ে তাদের প্রতি ঘৃণা তৈরি হওয়ার, এটাই ছিল প্রথম ব্যবস্থা। আল্লাহর কসম, বাংলাদেশের কথাই বলি, শাসক শ্রেণীকে বলি, রাষ্ট্রের ক্ষমতায় যারা আসতে চায় তাদের উদ্দেশ্য বলি, মুসলমানকে টার্গেট করবা, ওলামাদেরকে টার্গেট করবা, ইসলাম টার্গেট করবা, আমরা প্রত্যাখ্যান করতে এক মুহূর্ত দ্বিধা করব না, জুতা পিটা করতেও দ্বিধা করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝবো না তুমি কার, তুমি কে, তুমি নোবেল প্রাইজ বিজয়ী নাকি তুমি কারো গোলাম, আমরা বিন্দুমাত্র চিন্তা করবো না লাত্তি লাগাইতে। যদি ইসলাম আক্রান্ত হয়, আমার মুখ স্বাধীন এই কথা বইলা ইসলামের নামে যা তা কেউ বলবে, আমাদের হাতও তখন স্বাধীন হয়ে যাবে। আরে বলে, মুখ স্বাধীনতা, মুখের স্বাধীনতা, বক্তা কথা বলার স্বাধীনতা, এই স্বাধীনতা ভোগ করে যদি কেউ ইসলামের বিরুদ্ধে বারবার এইভাবে আঘাত দিতে থাকে, আমরা বলে যাই, আমরা সতর্ক করছি, এখনো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি, আমাদের যুবকদেরকে আমরা উস্কায়া দিচ্ছি না, কিন্তু কতদিন রুখে দাঁড়াবো, কতদিন ওদেরকে আটকাবো? এইভাবে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার চলতে থাকলে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে মন্তব্য চলতে থাকলে, নারী অধিকারের ব্যাপারে, নারী অধিকার বিষয়ে, নারী অধিকারকে সামনে রেখে ইসলামী শাসনকে অস্বীকার করার, ইসলামী শরিয়ারকে অস্বীকার করার এই প্রবণতা চলতে থাকলে বাক স্বাধীনতার নামে আল্লাহর কসম আপনাদেরকে জানায়া দিচ্ছি, তখন আমাদের হাতগুলো স্বাধীন হয়ে যাবে, হাত স্বাধীন হয়ে যাবে, কার উপর কখন যায় আমরা বলতে পারবো না। প্রস্তুত আছে? যে কোনো ডাক আসলে ত্যাগ স্বীকার করার তার প্রস্তুত আছে? হেফাজতে ইসলাম আগামী মাসের মের 3 তারিখ, কয় তারিখ, কোন মাস বলে? শনিবার। কি বার বলেন? কোন মাস? কয় তারিখ? সোহরাওয়ার্দী উদ্যান। এই বিষয়গুলোকে সামনে রেখে ভারতের ওয়াকফ আইনের বিরুদ্ধে, গাজার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং এই নারী অধিকারের নামে নারী অধিকার সংস্কার আইন যেগুলো করছে তারা, এই কমিশন বাতিল করার ব্যাপারে, এবং ডক্টর ইউনূস সাহেব তিনি যে লাগামহীন মন্তব্য করেছেন, এগুলোর বিরুদ্ধে আমাদের মুরব্বীরা ডাক দিয়েছেন। হেফাজতে ইসলাম, আমরা ধন্যবাদ জানাই মুরব্বীদেরকে,
সময় মতো ডাক দিয়েছেন। মুসলমান কোনো দল নাই, কোনো মত নাই, সবার একযোগে এই সম্মেলনে অংশগ্রহণ করে এদেরকে জানিয়ে দিতে হবে মুসলমান ইসলামের বিরুদ্ধে আপোষ করে নাই, মুসলমান ইসলামের বিষয়ে আপোষ করতে প্রস্তুত না, যে কোনো মূল্য দিতে আমরা প্রস্তুত। মুরব্বীরা ডাক দিলে হাসিনাকে যেমন পালাতে বাধ্য করা হয়েছে, আমেরিকার গোলাম ওই সমস্ত এনজিও প্রধানদেরকেও পালাতে বাধ্য করা হবে, পালাতে বাধ্য করা হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? একা না সঙ্গী সহ? বলেন, একা না সঙ্গী সহ? আমরা এত সংখ্যায় হাজির হব। কিছুদিন আগে আমাদের ভাইরা ডেকেছে মার্চ ফর গাজা, সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল। আমরা এর চেয়েও, যেহেতু এটার মধ্যে একটা বিষয় ছিল শুধু গাজা, এখানে বাংলাদেশ, ভারত আর ফিলিস্তিন, তিনটা ইস্যুর পাঁচটা ইস্যু, তিনটা বিষয়ের পাঁচটা ইস্যু একসাথে হয়েছে। এখন তো আরো বেশি আমাদের অংশগ্রহণ করা দরকার, নাকি বলেন আপনারা? শুনে, নারী অধিকার, ইসলাম বিধান, তিনি বলেছেন ইসলামী বিধান নাকি নারী অধিকারের জন্য অন্তরায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা বলেন এই কথা বললে কারো ঈমান থাকতে পারে? এই কথা বুঝা জবাব দিয়ে, এই কথা যদি কেউ বলে নারীর অধিকার নিয়ে ইসলামী বিধান অন্তরায়, এই কথা বলার পর কারো ঈমান থাকতে পারে? প্রকাশ্যে বলুক তিনি আমি মুসলমান না, আমাদের কোনো আপত্তি নাই, যা ইচ্ছা বলুক গাজায়া। প্রকাশ্যে বলুক আমি মুসলমান না, টুপি লাগাইবেন, মানুষকে বলবেন কেমন আছেন আপনারা ঈদের দিন যাইয়া, আর এই সমস্ত নাস্তিক মার্কা কথা বলবেন, তা বাংলাদেশে হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। অনেক সহ্য করা হচ্ছে, সহ্যের একটা সীমা আছে। আমরা সীমার অতিক্রম যদি আপনারা করেন, আমরাও কিন্তু আপনাদেরকে ছাড়বো না, স্পষ্ট কথা। এখানে কোনো মিনমিন করার সুযোগ নাই, কারণ আমি শুরুতে বলেছি এটা ঈমান আর কুফরের ব্যাপার। এখানে উত্তম অনুত্তমের ব্যাপার না, এটা ঈমান আর কুফরের ব্যাপার। তাদের সঙ্গ দিবেন, ঈমান চলে যাবে, বিরোধিতা করবেন, ঈমানি দায়িত্ব পালন হবে। কিন্তু আমরা আপনাদেরকে একটু বোঝাতে চাই, ইসলামী শরিয়ার কোন কানুনটা নারীর অধিকারকে খর্ব করেছে দেখাও। বুঝো না আরেক কথা, বুঝো না আরেক কথা, না বুঝে আন্দাজি মন্তব্য করবা। কিসের সমস্যা, কোন জায়গায়? হ্যাঁ, বরং নারীকে ইসলাম অধিকার আরো বেশি দিয়েছে বিভিন্ন জায়গায়। ইসলাম কখনো সমান অধিকারের পক্ষে না, ইসলাম ন্যায্য অধিকারের পক্ষে। আমার সাথে শব্দটা বলেন, ইসলাম কার পক্ষে? সমান অধিকার এটা একটা অযৌক্তিক দাবি, দুনিয়ার কোথাও সমান অধিকার চলে না। থানার ওসির যেই বেতন, এসআইয়ের একই বেতন, মসজিদের খতিবের যেই বেতন, মুয়াজ্জিনের একই বেতন, ইউনুস সাহেবের জন্য যেই ভাতা নির্ধারিত, সাধারণ যারা উপদেষ্টা তাদের জন্য একই ভাতা নির্ধারিত। আরে কথা বলেন, দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। বাংলাদেশে যারা খেলে এখন সবার কি বেতন এক? জানি না কি এক বেতন নয়, ভাগ আছে তোরা? খেলোয়াড় সবার বেতন কি এক? তো ওই জায়গায় ওরা সমান অধিকারের আওয়াজ উঠায় রাখেন। ইসলামী শরিয়া ওদের টার্গেট। সমান অধিকার বলতে ইসলামে কিচ্ছু নাই, দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। আল্লাহ যেটা দিয়েছেন তার নাম ন্যায্য অধিকার। বলেন ইনসাফ কি? বলেন কি? বরং বহু জায়গায় আমরা দেখি আল্লাহ মেয়েদেরকেই অধিকার বেশি দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله من أحق الناس بحسن صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك الله أكبر বলে। এক সাহাবী আয়েশা নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কার সাথে আমি আচরণ সবচেয়ে ভালো করব? তো নবী বলেন, তোমার মা এক নম্বর। কার সিরিয়াল বলেন না? সাহাবী জিজ্ঞেস করেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে কার সিরিয়াল? নবী বলেন, তোমার মা। আল্লাহু আকবার বলেন। এরপরও কবি ইসলাম নারীর অধিকার দেয় না। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলেন, তোমার মা। কয়বার গেল? বলে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? চতুর্থবার যায় নবী বলেন, আবুক, তোমার বাবা। তাহলে বাবার সিরিয়াল কয় নম্বরে? জোরে কোন, জোরে কোন। সমান অধিকার যে চান, বুঝা শুনে চান না খালি মুখস্থ ঠেলে?
সমান অধিকার চাইলে 1 বছর ছেলে জন্ম দিছে এ আল্লাহর বান্দার বউয়ে কথার কথা যারা সমান অধিকার চায় করে কর যে 1 বছর ছেলে জন্ম দিব বাচ্চা পেটে নিব বউ পরের বছর পেটে নিব বাচ্চা জামাই এটা কি সম্ভব কেন সম্ভব না সৃষ্টি এটা করছে সৃষ্টি করছে কি তো আল্লাহর বিধান মানুষ থাকে মোহর কে দেয় ছেলে নামে হ্যাঁ কেন ছেলে কেন দিবে ছেলে কেন দিবে আরে ওদেরকে জিজ্ঞেস করেন মোহর ছেলে কেন দিবে সমান অধিকার ছেলে দিব 5 লাখ মেয়ের বাপ দিব 5 লাখ মেয়ে দিব 5 লাখ ঠিক কি না কোন খরচপাতি কার ইসলাম কি বলে খরচপাতি কার না আমরা মানি না সমান অধিকার ছেলেও দিবে মেয়েও দিবে 1 মাস চালাইবো ছেলে 1 মাস চালাইবো মেয়ে কেমন হয় বিষয়টা আরে কথা কোন কেমন হয় হ্যাঁ সুবহানাল্লাহ বাচ্চারে দুধ খালি খাওয়ায় মা না বাপে ওই যারা সমান অধিকারের স্লোগান ইনুসাবে কর তোমার মাইয়ারে খালি তোমার বউ কেন দুধ খাওয়াইছে সামনের থেকে পোলায়ও দুধ খাওয়াইবো সমান অধিকার আরে কথা বলেন সবচাইতে ভয়ঙ্কর হামলাটা হচ্ছে বাবার সম্পত্তি বন্টন নিয়া কিনিয়া আরে খেয়াল করেন একটু জায়গা দেন আল্লাহর বান্দাকে আসতে দেন মাশাআল্লাহ বহুদিন পর্যন্ত চেষ্টা করছে মানুষকে বুঝাইতে যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে ভাগ কেন অর্ধেক আর ডবল এক ডবল বাবার ছেলে একটা মেয়ে একটা শরীয়তের বিধান কি ছেলে পাবে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন ছেলে পাবে 2 মেয়ে পাবে আমার সাথে একটু বলেন অল্প সময় তাড়াতাড়ি বলবেন তো আমি তাড়াতাড়ি শেষ করে ভাগুক মেয়ে পাবে ছেলে পাবে হ্যাঁ জায়গা হইল না দুইজনে 2 রকমকে একই বাবার ছেলে মেয়ে এখন এই মগাদেরকে কে বুঝাবে খালি বাহিরে দেখছে বাহ্যিকভাবে দেখছে সমান হয় নাই মেয়েরা বৈষম্যের শিকার হয়েছে কোথায় বৈষম্য আরে লাস্টের লিস্টে খরচ জমা সব মিলাইয়া লাস্টে যার বেশি থাকে সে জিতলো না লাস্টে যার কম থাকে জিরো হয়ে যায় সে জিতলো একটু বলেন তো আচ্ছা আমি আবার উদাহরণ দিয়ে বলি আপনাকে ছেলে মেয়ে যাবে মামুর বাড়িতে নানার বাড়ি তো যাওয়ার সময় বাবা মেয়ের দিছে 50 টাকা ছেলের দিছে 100 টাকা আপনি খালি এটাই দেখলেন যে এরে 50 কেন দিলেন এরে 100 কেন দিলেন খালি এইটাই দেখলেন দেওয়ার সময় যে বাবা বইলে দিল ছেলেরে আব্বু যাওয়ার ভাড়া আসার ভাড়া তুমি দিও এটা দেখলেন না কথা বুঝেন আপনি খালি দেখলেন মেয়েরে দিছে কত ছেলেরে দিছে কত এটাই দেখলেন আর বাপে যে দেওয়ার সময় বইলে দিল বাবা বন্ডারে দেখে রেখো আর যাওয়ার ভাড়াটা তুমি দিয়ে দিও আওয়ার ভাড়াটা তুমি দিও যাইতে 50 আইতে 50 লাস্টে আছে কত ওর রইছে কত তো জিতলো কে আমাদের গোষ্ঠী কথা কও জিতলো কে ইনু সাহেব জিজ্ঞেস করেন জিতলো কে আইন যে পাস করতে চায় পরিবর্তন চায় ইসলামী বিধানকে নারী অধিকারের অন্তরায় বলতে চায় মাথা ঠিক আছে না নষ্ট হয়েছে পুরোটা আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করতেছি মাওলানা হুজাইফি তার বাড়ির মাদ্রাসার বাজার করবে তো বোর্ডিং ম্যানেজার ডাক দিছে হুজুর বাজার করা লাগবে টাকা লাগবে কত কয় 5000 আমাকে একটু জবাব দেন তো কত লাগবে বলছে কিসের জন্য বলেন কিসের জন্য আচ্ছা তো হুজুর বাজারের জন্য 5000 টাকা গনে গনে মাওলানা হুজাইফি দিবেন বোর্ডিং ম্যানেজারকে হুজাইফির পিচ্ছি আছে একটা কুরকুরে বুড়া আর বলে কি আব্বু আমি একটু বাজারে যেতে চাই যাও মোড়ামুড়ি করে তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে বাবা বুঝছে কেন মোড়ামুড়ি করে তো পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করে দিয়েছে নাও মজা খাইও কত আগে বলেন কত কি জন্যে আর জন্য কথা কর কি জন্যে দিছেন কত যেই না 100 দিছে ছেলে তো মাশাআল্লাহ 360 ডিগ্রি একটা মোড়া দিছে আর লাগবো না কি হইছে আরে কি হইছে বলবো লাগবো না আশ্চর্য কি হইছে বলবি তো আমি 100 টাকা নেব না কত লাগবে তোমার আমার 5000 দেওয়া লাগবে কেন 5000 হুজুরে দিছ হুজুর তো বাজারে যাবে বলে আমিও তো বাজারে যাব সমান অধিকার আচ্ছা আপনারাই বলেন এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশুসুলভ অযৌক্তিক পাগলামি বলেন যৌক্তিক না অযৌক্তিক পাগলামি
এই পাগলামি ঢুকছে আমাদের সরকারের মাথায়। কেমনে পাগলামি, কেন পাগলামি একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা। কয়টা? যুবকরা একটু কথা কও, জটিল বিষয় সহজে বুঝো। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? মেয়েকে। আল্লাহ ছেলেকে ভাগ দুইটা দিছেন ঠিক, কিন্তু সাথে দায়িত্ব দিছেন চারটা। কয়টা? কয়টা? এক নম্বর, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। দুই, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। তিন, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। চার, ও ছেলে তুমি যদি ভাই হও তাহলে বোনের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবা নাই, তো ওই বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? কয়টা? ভাগ কয়টা? জোরে বলেন, দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, তাহলে সংশয়বাদীদের কলিজায় নেইগা যদি কিছু সংশয় দূর হয়। জোরে চিৎকার করে বলেন জিরো। আমার পছন্দ হয় নাই, আবার কর জিরো। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আবার বলেন। ছেলের আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। বলে জিরো কেমনি? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তাহলে আবারও বলেন ভাগ কয়টা? দায়িত্ব। বলে ভাগ আছে দায়িত্ব নাই। দায়িত্ব যেহেতু নাই তো ভাগ কি জন্য দিছে? কয় মজা খাইতে। বলেন নাই? বাজারের কথা ভুলে গেছে। কি জন্যে? কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দিতে হবে, বলে আরে ব্যালেন্স শিট দেখো, ব্যালেন্স শিট খরচ টরচ কইরা কার কত রয়েছে। ছেলের হয়ে গেছে জিরো ব্যালেন্স শিট, মেয়ের রয়ে গেছে এক। জিতলো কে? ছেলে না মেয়ে? অথচ ঘুরেয়া এই সমাজকে ওরা বুঝাতে চাচ্ছে নারী অধিকার, এই আইন সংস্কার করার যে প্রস্তাব আসছে, পাশ করার যে প্রস্তাব আসছে, খোদার কসম যদি এই প্রস্তাব পাশ করে কার্যকর করার কোন রকমের অপচেষ্টা হয়, আল্লাহর কসম খায়া জানা যায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে, রক্ত বন্যা বইব ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরে বলেন প্রস্তুত আছি। কবে কবে হাজির কবে হব ইনশাআল্লাহ? কোথায়? কোন মাসের 3 তারিখ? একানা দল সহ আমাদের এলাকার যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, ইমাম সাহেবরা মুসল্লিদেরকে উৎসাহিত করবেন, বুঝাইয়া শুনাইয়া বলেন। শুরু থেকে আমরা যেভাবে বলছি ওইভাবে একটু বলার চেষ্টা করলে মানুষ বুঝবে ইনশাআল্লাহ। মানুষ দিনকে ভালোবাসে, আমরা প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছি। এদেশের মানুষ 80% মানুষ শরিয়া আইন চায়। কাজী যারা বলে না শরিয়া আইন এদেশের মানুষ চায় না, এটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না। বুঝেছেন না আগের ঠিকা? তাহলে বলেন দিন থেকে বের হওয়ার আমরা মোটামুটি রাস্তা আলোচনা করছি কয়টা? সময় যেহেতু নাই আমি এই 4টা পর্যন্তই ক্ষান্ত রাখছি। 1 নাম্বার কিছু মানি কিছু মানি না, এই বেটায় চলবে না, চলবে না। এই বেটা কি? মুরতাদ। সোজা কথা কি বলে? মুরতাদ। যেমন নামাজ মানি জিহাদ মানি না, সে কি বলে? আরে বলে ফেলেন না, সাহস করেন না। আমার সমস্যা কি? আমি তো আগেই বলছি ধরলে আমারে ধরবো, আপনি ধরেন কেন? বলেন নামাজ পড়ে জিহাদ নিয়ে কটূক্তি করে, সে কি? নামাজের বই থাকলে ধরে না, জিহাদি বই থাকলে ধরে, সে কি? আরে স্পষ্ট করে বলেন সে কি? কেন? জিহাদ কোনো অপরাধ না যে জিহাদি বই পাইলে তুমি ধরবা, ঠিক আছে না? 3 নাম্বার বলেন, 3 নাম্বার এই আধুনিক যুগে শরিয়া আইন চলে না, এই কথা যারা বলবে তারা কি? আমরা দেখিয়েছি এই আধুনিক যুগেই শরিয়া আইন আরো বেশি দরকার। কারণ দিন যত যাচ্ছে মানুষের অবস্থা ততই খারাপ হচ্ছে, পাপাচার বাড়ছে। আর শরিয়া আল্লাহ কোরআন পাঠাইছেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য। সূরা ইব্রাহিম 1 নাম্বার 2 নাম্বার আয়াত। 4 নাম্বার আমরা বলেছি নারী অধিকার, এই বিষয়টাকে সামনে আইনাও বহু মানুষ মুরতাদ হচ্ছে। মুরতাদ হওয়ার কিছু রাস্তা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আবারও বলি ওই দোয়া সবসময় চালিয়ে যাবেন। ও আল্লাহ, যে ঈমান তোমার কাছে চায়া নেই নাই, আমাদের অবহেলা, আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের ভুল ভালের কারণে, আমাদের কোনো না বুঝা বক্তব্যের কারণে
ওই বিশাল নিয়ামত আল্লাহ তুমি আমাদের কাছ থেকে ছিনায়া নিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াগুলো বেশি বেশি করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে এই বিধ্বংসী যেই ফিতনা, ইরতিদাদের ফিতনা, দিন থেকে বের হয়ে যাওয়ার ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদেরকে যারা শাসন করতেছেন তাদেরকেও হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।